বাবার বাড়িতে কিছু না জানা না করা মেয়েটাও একটা সময় কখন যে সংসার সামলানো শিখে যায়। সারাদিন সবার জন্য এত কিছু করি, তারপরও দিন শেষে শুনতে হয় কিছুই নাকি করি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা নাস্তার পরপরই দুপুরে রান্নার সময় হয়ে যায়। তাই সকালবেলা নাস্তা করার পর বাগানে চলে এলাম, কিছু সবজি পেড়ে নিব দুপুরবেলা রান্না করার জন্য। সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি করতে হয়, তারপরও একদল লোক এসে বলবে আমি নাকি কিছুই করি না। সবাই শুধু একটা কথাই বলে, তোমার তো ফ্যামিলি মেম্বার কম, তোমার বাসায় তো কাজ কম, তুমি সারাদিন এত কিসের ব্যস্ত থাকো। আমি এমন একটা মানুষ যার কিনা ধোয়া জিনিসটাকে আরেকবার ধুয়ে ব্যবহার করতে হয়, মোছা জিনিসটাকে আরেকবার মুছতে হয়। আমি একটু খুঁতখুঁতে টাইপের, যার জন্য সারাক্ষণই আমার কাজ থাকে। এর বাহিরেও আপনারা সকলেই হয়তো জানেন আমি অনলাইনে কিছু টুকিটাকি কাজ করি, যার জন্য আমার সময়ের মূল্য অনেক বেশি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে কিছু না কিছু কাজে ব্যস্ত রাখার জন্য। আমি যতটুকু জানি ব্যস্ততা নাকি মানুষের জীবন থেকে 90%-এর মতো সমস্যা দূর করে ফেলে। সবজি পেড়ে নিয়ে বাসায় আসলাম। বাসায় আসার পর দেখি জামাই বাজার থেকে 2টা দেশি মুরগি নিয়ে আসছে। এখন এইগুলোকে কুটে বেছে রান্না করতে হবে। রান্না করার পরপরই আপনাদের ভাই আমাকে ফোন দিয়ে বলেছে পুকুরে নাকি মাছ ধরবে, ওইখানে মাছ আনতে যাওয়ার জন্য। তখন বাজে দুপুর 2টা। আমি পুকুর পাড়ে চলে গেলাম মাছ আনার জন্য। শিং মাছ খেতে আমি অনেক বেশি পছন্দ করি, তাই আপনাদের ভাইয়া আমার জন্য বড় বড় শিং মাছগুলা বেছে বেছে রেখে দিচ্ছে। আর ছোট যে শিং মাছগুলা আছে ওইগুলা আবার পুকুরে ফেলে দিবে। আজ থেকে 1 বছর পর আবার শিং মাছগুলা উঠানো হবে, তখন কিন্তু এই মাছগুলাও অনেক বেশি বড় হয়ে যাবে। মাছগুলা দেখে আমার এতটা ভালো লাগতেছে, আমি বলতেছি সবগুলা মাছ আমি বাসায় নিয়ে যাব। আপনাদের ভাইয়া বলতেছে এত ছোট শিং মাছ তেমন একটা স্বাদ পাবা না, তাই আমি তোমাকে বড় বড় মাছগুলা বেছে বেছে দিচ্ছি। আর এদিকে ছোট শিং মাছগুলা আবার পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে। এখানে প্রায় 1 মণের উপরে শিং মাছ ছিল। আমি শুধু 3 থেকে 4 কেজির মতো শিং মাছ বাসায় এনেছি খাওয়ার জন্য, আর বাকি সবগুলা পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে। এই মাছগুলা খেতে অনেক মজার হয়, কিন্তু কাটতে যে কি পরিমাণ কষ্ট হয়, তার জন্যই আমি অল্প কয়টা বাসায় আনছি। এত মাছ তো কাটা আমার পক্ষে সম্ভব না। তারপরেও আপনাদের ভাইয়া বলতেছে তুমি যদি খেতে পারো, কাটতে পারো, সব কয়টা মাছ তুমি নিয়ে যাও, আমি তোমাকে নিষেধ করব না। আমি সব কাজই মোটামুটি করতে পারি, কিন্তু মাছ কাটাটা আমার অনেক বেশি কষ্টকর মনে হয়। তাই কাজের ভাবি আছে, উনি আমাকে সব সময় মাছ কেটে দেয়। 6 থেকে 7 বছর যাবত আমি মাছ কাটি না, কম হোক বেশি হোক ভাবি সবসময় আমাকে মাছ কেটে দেয়। আমার আবার ফ্রিজের জিনিস খেতে তেমন একটা ভালো লাগে না, টাটকা জিনিস খেতে সবসময় ভালো লাগে। তাই আমি বেশি করে মাছ নিব না, অল্প কয়টা নিয়ে যাব, যেন কিছুদিনের মধ্যেই মাছগুলা খাওয়া হয়ে যায়। মাছ নিয়ে তো বাসায় আসলাম, এখন টেনশন হলো মাছগুলা কাটবো কিভাবে। তাই কাজের ভাবিকে ফোন দিলাম আসার জন্য। শিং মাছ কাটা কিন্তু অনেক কষ্টকর, যদি একবার কাটা ফুটিয়ে দেয় তাহলে কিন্তু অনেক ব্যথা লাগে। তাই আমি প্রথমে লবণ দিয়ে মাছগুলাকে মেরে ফেলবো, তারপর এগুলাকে কাটতে হবে। লবণ দেওয়ার পর কিন্তু মাছগুলা মরে গেছে, এখন কাটতে অনেক সুবিধা হবে। মাছ কাটার জন্য অনেক ইচ্ছে হচ্ছে, তাই বটি নিয়ে মাছ কাটার জন্য বসে পড়লাম। আমি একটা মাছ কাটতে কাটতে ওই দিক দিয়ে ভাবি 2-3টা মাছ কেটে ফেলতেছে। যাই হোক, অনেক কষ্টের পর একটা মাছ কাটলাম। কাটার পর ভাবি বলতেছে তুমি উঠে যাও, তোমাকে দিয়ে মাছ কাটা হবে না। মাছ তো যেভাবেই হোক কাটা হলো, এখন এদেরকে পরিষ্কার করব কি করে বলেন। এরা নাকি অনেক বছর যাবৎ গোসল করে না, যার জন্য এদের গায়ে অনেক বেশি ময়লা। এখন সাবান দিয়ে জালি দিয়ে ঘষিয়ে ঘষিয়ে এদেরকে গোসল করাতে হবে।